কি হইতে পারে বিএনপি নেত্রী লোকে দেখা করলে জুতা সামনা ক্ষয় হয়ে যাইব। আর আল্লাহকে ডাকবো, আল্লাহ আস্থা দিবি, ডাক দিতে দেরি করবি, আমি আল্লাহ সারা দিতে দেরি করবো না। কই গেছো মোবাইল, কই গেছো, কার কাছে গেছো? ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ দরবার এমন দরবার, হাজারবার ভুল করে তওবা করবি, আল্লাহ তোরে মাফ করে দিবে। যদি ভুল হয় যুবক, মাপ চাইতে দেরি করবি, আল্লাহ তোর ক্ষমা করতে দেরি করবে না। হিজরতের রাত্র আবু বকর সঙ্গী যদি এদিকে আশেপাশে সুযোগ একটু সংক্ষেপে বলতেছি, যখন নাকি ঘরে শহরের ভিতরে রসুল ঢুকছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখে কাফেরদের একেবারে হাঁটু পর্যন্ত প্রায় দেখা যায় উপরে। নবীজি করতে সাহাবায়ে কেরামের হযরত আবু বকর শুধুমাত্র এক কথায় বলেন, ঘাড়ের উপর শত্রু। বলে না, ঘাড়ের উপর যদি ওই সময় কাফেররা একটু মাত্র উঁকি দিত নিচের দিকে, তবে ইসলামের ভবিষ্যৎ কি হতো আল্লাহ ভালো জানেন। রহমতে মাওলা এগুলো উপর হয় নাই, ফ্যানটা দেখা যাইতেছে। এই অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাকতে বলেন, নবী গো, এই তো দেখা যায় ওরা তো ওদের হাতে বুঝি ধরা পড়ে গেলাম, এখানে তো মাত্র আপনি আর আমি, কি কয়জন? আর একটু জোরে করো। কিন্তু আমার নবী নির্ভীক নির্বিকার নির্ভয় আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, গুহার ভিতরে সংখ্যার দিক থেকে তুমি বলো, তুমি আর আমি দুইজন, না রে না, আমাদের সঙ্গে তৃতীয় আরেকজন আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আবু বকর রে, ভয় নাই, চিন্তা নাই, লা তাহজান, চিন্তা করো না, তুমি আর আমি এখানে দুইজন না, আমাদের সঙ্গে তৃতীয় আরেকজন আছে। তিনি কে? আর একটু জোরে বল। আজকে বাংলাদেশের গত 16 ডিসেম্বর দেখলেন ভারতের ওই নরেন্দ্র মোদী বলে বাংলাদেশ নাকি ইন্ডিয়া স্বাধীন করছে। তাহলে প্রশ্ন করার বিষয় দাঁড়াইছে, ইন্ডিয়া যদি দেশ স্বাধীন করছো তোমরা আমার দেশ, তাহলে 30 লক্ষ মানুষ গেল কোথায়? কি কথা বলে না? তোমরা যদি স্বাধীন করো তাহলে হাজারো মা-বোনের ইজ্জত কে কেড়ে নিল? কি কথা বলে না? সীমান্ত খুলে দিল, পাগলের সুখ মনে মনে। গত 12 তারিখে মিটিং এ বলছি, পরিষ্কার বলছি, ইসলামের বিচার হবেই হবে। বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। কেউ ঠেকায় রাখতে পারবে? কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ সবাই একটু প্রস্তুত থাকেন। উত্তেজনাকর, উস্কানিমূলক, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় এমন কোন কাজ যেন কেউ, আমি যদি অপরাধী হই, দেখলেন না নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রামে বন্যা হইল, এই সরকার ক্ষমতায় আসার পর দিন, কি কথা কয় না? ওইকে আল্লাহ গজব দিয়েছিল দল বাচ্চা, আর আমাদের প্রাণ বিতরণ করছিল, মানে আওয়ামী লীগ বিএনপি বাছাবাছি করছিলাম, পুনর্বাসন করার ক্ষেত্রে কোনো বাছাবাছি মানুষ হিসেবে সবাইকে মনে করছি যে তুমি ক্ষতিগ্রস্ত, এই মুহূর্তে তোমার পাশে থাকা দরকার। কি কথা বলে না? তুমি যদি অপরাধী হও, আইন তোমাকে শাস্তি দিবে, শাস্তি দেওয়ার মালিক ক্ষমতা আমার না, কথা বলা ঠিক কিনা? কিন্তু নিরপরাধ নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, মাথায় রাখবেন ইনশাআল্লাহ। অনুরোধ করছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, কুল্লু মুসলিমিন কাজাসাদিন, গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদের একটা দেহের মতো। নিজের শরীরটা নিয়ে চিন্তা করেন, কালো ফর্সা উঁচা নিচা দেহ,
যে সমাজের ভিতরে কালো ভাষা উচ্চা নিচা দেশে বিদেশে যারাই করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আমার কালেমা তো ভাই কথা বলে না। কোথাও যদি কেউ আক্রান্ত হয়, তোমার শরীরে চোখে আঘাত লাগলে তোমার সমস্ত শরীর জানে, আল্লাহ নবী বলে মাথায় আঘাত লাগলে তোমার সমস্ত শরীরটা কাঁপে। যেথায় যেখানে কেউ যদি মুসলমান আক্রান্ত হয়, তোমার দিলের ভিতরে যদি দরদ না লাগে, তবে দাবি করতে পারো মুসলমান, কিন্তু তুমি মুনাফিক নাম্বার 1। কোরআন হাদিস থেকে আলোচনা করতে গিয়ে যদি কোনো ভুল বেয়াদবি করে থাকে, আল্লাহ মাফ করে দেন।